আমার কথা যদি শুনতে পাও কেউ রেসপন্স করো, আমার কথা যদি শুনতে পাও রেসপন্স করবে। চন্দন একবার রেসপন্স করো তো, আমার কথা শুনতে পাচ্ছ কিনা। জানি না কেউ শুনতে পাচ্ছ কিনা। আর আমার এই বিষয়ে কিছুটা সমস্যা হয়, আগের বারে হয়েছিল। তো তোমরা কেউ জানিয়ে দাও যে হ্যাঁ তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ। শোনা যাচ্ছে? কেউ একজন বলো শোনা যাচ্ছে কিনা। কেউ একজন আমাকে বলো, বিনয় বলো, কেউ বলো যে আমার আওয়াজটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, তাহলে আমি শুরু করতে পারি। ঠিক আছে, শোনা যাচ্ছে বলেছ, আমি আর দেরি করছি না। এমনিতে 9টা 5 হয়েছে। তোমরা যারা এখন এসেছো তাদের নিয়েই আমি আরম্ভ করতে চলেছি। আমি দেখছি 17 জন 16 জন 17 জন তোমরা জয়েন করেছো। আজকে 27শে ফেব্রুয়ারি।
আগামীকাল সেই প্রতীক্ষিত দিন 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি কি দিনটির বিশেষত্ব গুরুত্ব তোমরা সবাই জানো। এর আগে লাইভ এসেছো তোমাদের অনেকেই, তারা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করে গেছো। আমি আজকে যে আলোচনাটা করতে চলেছি সেই পুরনো কথাগুলো আর আমি বলতে চাই না। আমাকে সবাই বলা হয়েছিল যে কাকু আপনি একদিন লাইভে আসুন, অন্তত শেষ দিনে লাইভে আসুন, আপনার কথাকে মান্যতা দিয়ে অনেক ছেলে মেয়ে আসবে, আপনার কথা শুনবে বা আপনার কথাকে মান্যতা দিয়ে মহামিছিলে যোগদান করবে। আমি সেই আশা নিয়ে আমি বাধ্য হয়েছি তোমাদের সকলের অনুরোধে আজকে কিছু কথা বলতে। লাইভে আসা মানে এমনি আমি তো প্রতিনিয়ত তোমাদের অনেক সময় মেসেজেও জানাচ্ছি আসার জন্য। লাইভের মাধ্যমে কি হয় না, অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়, অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, একজন দেখছে আরেকজনের কাছে পৌঁছে দিতে পারে। এই জন্য লাইভের মাধ্যমে প্রচারটা ভালো হয়, সেটাই আমাদের সকলের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য নিয়ে আমি এখানটায় লাইভে বসেছি। তা আমি প্রথমেই আজকে লাইভের আমাদের যে মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আগামীকালকে যে মহামিছিল, সেই মহামিছিলটা কোথা থেকে কোথায় যাব, কার কাছে যাব, কেনই বা মহামিছিল করতে চলেছি, কেন করছি আগামীকালকে মিছিল। দূর দূরান্ত থেকে গোটা পশ্চিমবাংলার বহু ছেলে মেয়ে বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে তারা আসছে। কেন আসছে? এই মিছিলটা যাবে শিয়ালদা থেকে, সবাই তোমরা জানো, এবং ধর্মতলায় আমাদের যে শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশ, যেখানে আমাদের আজকে প্রায় 3 বছর হতে চলেছে, ওখানে ধর্ণা দিয়ে বসে আছো, সেই জায়গাতেই ফিরে যাওয়া হবে। আমাদের মিছিলটা যাবে মূলত শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে, কিন্তু শুরুটা হবে শিয়ালদা স্মার্ট বাজার থেকে। সেখান থেকে যাবে মৌলালী মোড় হয়ে, এসএন ব্যানার্জি হয়ে, ডোরিনা ক্রসিং পার করে, নিউ রোড হয়ে আমরা মাতঙ্গিনী হাজরার পাদদেশে যাব। যাওয়ার উদ্দেশ্য বা যাওয়ার পথটা কেন মহামিছিলের মাধ্যমে যেতে হচ্ছে না, আমরা তো প্রায় 3 বছর ধরে ওখানে বসে আছি, ধর্ণা দিয়ে বসে আছি, বিভিন্ন জায়গায় ডেপুটেশনে দেওয়া হয়েছে, এবং অতীতে বহুবার মিছিল, মহামিছিল, ডেপুটেশন বহু দেওয়া হয়েছে, আবারও দেওয়া হচ্ছে। এটাই যে সমস্ত জনগণের কাছে, সমস্ত মিডিয়ার মাধ্যমে প্রচারিত করা যে এই পরিস্থিতিতে আমরা কি চাইছি এবং আমরা কারা, এবং আমাদের এই ছেলে মেয়েদের পরিস্থিতিটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, দেওয়ালে পিঠ ঠেকেছে, সেই জায়গাটা শুধু বোঝাবার জন্য রাস্তায় নামতে হচ্ছে। কারণ ওখানে মঞ্চে আজকে প্রায় 3 বছর ধরে, কালকে হয়তো সম্ভবত 978 দিন হতে চলেছে। তো 978 দিন একদিন দুদিন নয়, 1000 দিন হতে চলবে, আর কয়েকটা দিনে 4 অঙ্কে পৌঁছাবে। 1 2 3 করতে করতে 3 অঙ্ক, এবার 4 অঙ্কে পৌঁছাবে দিনগুলো। এটা খুবই কষ্টদায়ক। এতদিন ধরে যে আন্দোলনটা চলছে, সেখানে এখনো পর্যন্ত কোনো ভ্রুক্ষেপ নেই। তাই আমি সর্বপ্রথমে একটা কথাই বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অতি মানবিক। আপনি অবশ্যই দেখতে পান এই প্রায় 3 বছরের ছেলেগুলো বসে আছে শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে। তারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে, তাদের কোনো অপরাধ ছিল না। ইন্টারভিউ থেকে বঞ্চিত হওয়ার পিছনে তাদের যোগ্যতার কোনো অভাব নেই, একটাই অভাব, সরকারের বা কমিশনের রুলটাকে না মেনে, ভ্যাকেন্সিগুলো অদ্যতন আপডেট না করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা নিয়োগ প্রক্রিয়ার বিরোধী নই, কিন্তু আমাদের ছেলেমেয়েরা সেটা চায় না। আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা আরোপ করাটা কিন্তু উদ্দেশ্য নয়। তারাও চাকরিটা পেতে চায়, কারণ তাদের বয়সগুলো শেষ হয়ে গেছে। শারীরিক বয়স, মানসিক বয়স কোনো দিক থেকে নাই, নতুন করে আর কিছু করা যায় না। আর নতুন করে তাদের কম্পিটিটিভ এক্সামে বসার মতো সেই মানসিকতা, সে সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। হতাশাগ্রস্ত অনেকেই তো তারা জীবনটাই সঁপে দিয়েছে, ইহলোক ত্যাগ করেছে। আর যে কজন আছে, যারা আছে, তাদের মধ্যে কেউ যেন হারিয়ে না যায়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে আমি একজন অভিভাবক, আমিও একজন ক্যান্ডিডেটের অভিভাবক। এখন বর্তমান পশ্চিমবঙ্গে প্রচুর ছেলে মেয়ে যারা আমার সন্তান সম, তাদেরও আমি অভিভাবক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা জানাই, আপনি এই বিষয়টা দেখুন। আগামীকালকে উদ্দেশ্য এই যে মিছিলটা যাবে, এই মিছিলটা নিয়ে যেখানে শেষ হবে, সেখান থেকে মাননীয় মহাশয় আপনার
দরবারেও মেল গেছে, যে সেই মেলটার মাধ্যম দিয়ে আপনার কাছে জানানো হয়েছে যে আমরা অনেকবার আপনার সঙ্গে সাক্ষাতের প্রচেষ্টা করেছি, সুযোগ পাইনি। আপনি অন্তত কালকে একবার সুযোগ দিন। আমাদের মিছিল শেষে 5 জন প্রতিনিধি আপনার কাছে যেতে চায়, আপনি সেখানে তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিন। এটা তো আমরা প্রথমেই প্রার্থনা জানাবো, সেই সুযোগটা যেন আগামীকালকে দেবেন। আমাদের মিছিল যেখানে 12টা থেকে 12:30টায় শুরু হবে এবং সেখান থেকে ডরিনা ক্রসিং পার হয়ে মাতঙ্গিনী হাজরার পাদদেশে যে সময়টা লাগবে, তার পরবর্তীকালে ওখান থেকে আশা করব ময়দান থানার যারা প্রশাসন পুলিশ বিভাগ আছেন তারা সেই ব্যবস্থা করবেন যাতে আমাদের 5 জন প্রতিনিধিকে নিয়ে নবান্নের উদ্দেশ্যে যাত্রা করা যায়, মাননীয়ার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়া যায়। তাদের মনের কথা, বুকের ব্যথা, কষ্টের কথা তারা নিজে মুখে আপনার সামনে 5 মিনিটের জন্য সুযোগ পেতে চায়। সেই সুযোগটা আশা করছি, সেই সুযোগের আশায় সেই প্রার্থনা আমি প্রথমেই জানালাম। এইবার আমি আসি, আমরা যে মিছিলটা করছি, যাদের নিয়ে মিছিলটা করছি, যাদের জন্য মিছিলটা করছি, সেটা কিন্তু যারা চাকরি পেতে চায় শুধু তাদের জন্য নয়। বঞ্চিত হচ্ছে বছরের পর বছর বহু ছাত্রছাত্রী, তাদের শিক্ষক শিক্ষিকার অভাবে তারা কিন্তু আজকে বঞ্চিত হচ্ছে। আর বঞ্চিত হচ্ছে এরা বয়সগুলো হারিয়ে, যারা চাকরি প্রার্থী, যারা শিক্ষকতার স্বপ্ন নিয়েছিল, স্বপ্ন থেকে নিজেকে তৈরি করেছিল, কোনো অভাব, যোগ্যতার কোনো অভাব নেই, কিন্তু তারা প্রত্যেকেই যোগ্যা, তারা কিন্তু সেই সুযোগটা পায়নি। তো ক্ষতিটা 2 তরফের। এক হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, বহু স্কুল এখন শিক্ষক শিক্ষিকার অভাবে বন্ধ হয়েছে, আর যেগুলো ধুঁকছে সেগুলো নামমাত্র স্কুল চলছে। এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো হলো 14,339 জায়গায় যতটা হয়েছে, এখন অনেক সিট তো পড়ে আছে। এই যতগুলো শিক্ষক শিক্ষিকা অ্যাপয়েন্টমেন্ট নতুনভাবে হয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরেও দেখা যাচ্ছে প্রচুর ভ্যাকান্সি আপার প্রাইমারি লেভেলে রয়েছে। সেই ভ্যাকান্সি কিন্তু আজ পর্যন্ত সেই ভ্যাকান্সি পূরণ সম্ভব হয়নি। এখনও কমপক্ষে, আমার তো মনে হয় কমপক্ষে 30 থেকে 40 হাজার মিনিমাম অ্যাপয়েন্টমেন্ট হলে তবেই কিন্তু ছাত্র শিক্ষক অনুপাতটা মেনটেন হবে, অন্যথায় হতে পারে না। কিন্তু হয়তো হচ্ছে না, হবে না। আমরা এই নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে, এখনো চলছে, সে প্যানেলটা কতটা বৈধ কতটা অবৈধ, এই বিষয়টা আমাদের কিন্তু এই মাতঙ্গিনী হাজরার পাদদেশে ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের নয়। কারণ এখানে আইন আদালতের মাধ্যম দিয়ে চলছে, সেখানটায় যদি আইন আদালত মেনে নেয়, তালিকায় যখন কমিশন বলে দিলেন যে আমাদের এত সংখ্যক এখানে ওএমআরের ডিফেক্ট আছে, নাম্বার মিসম্যাচ আছে, প্রায় 1463 জন এখান থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল মহামান্য বিচারপতিদ্বয় তাদেরও কিন্তু কমিশনের বাদ দেওয়ার ইচ্ছে থাকলেও বা তারা ডেভিডেভিট করে জানালেও তাদের কিন্তু চাকরি দেওয়ার জন্য বলেছেন। আমরা তাতে অখুশি নই, তারা চাকরি পাক, তারা শিক্ষক পদে তাদের স্বপ্ন পূরণ হোক, কিন্তু অন্যরা যদি তাদের নিম্ন যোগ্যতায় যদি চাকরি পায়, তাহলে উচ্চ যোগ্যতা থাকা সত্ত্বেও তারা যদি মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসে ডিস্টার্ব হয়েছিল, তো তাহলে তারা কোথায় যাবে? তাই সেই জন্য বলছি, মাননীয়া আপনি অন্তত এই দিকটা দেখুন। যারা যোগ্য ছেলে মেয়ে এখানে পড়ে আছে, বসে আছে, তাদের আপনি তাকান, তাদের জন্য ভ্যাকেন্সি আপডেট করুন। কারণ আপডেট করার প্রচুর জায়গা আছে, ভ্যাকেন্সি তো আছেই, তাহলে কেন তাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হবে? এই বঞ্চিত যাতে না হয় তার জন্যই আমরা কিন্তু আগামীকাল আসছি কলকাতার রাজপথে মহামিছিল নিয়ে, আপনার কাছে যাওয়ার মানসিক ইচ্ছা নিয়ে আমরা যাচ্ছি। এবার আসি আমাদের যাদের জন্য ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষক শিক্ষিকা নাই বলে, আর যারা উপযুক্ত যোগ্য তারা কিন্তু তাদের উপযুক্ত যোগ্যতা নিয়ে যারা মাতঙ্গিনী হাজরার পাদদেশে দীর্ঘদিন ধরে ধর্ণা দিয়ে পড়ে আছে, আজকে তারাই কিন্তু মহামিছিলে আসছে, তারাই যোগদান করছে, তারা সেই যোগদান করছে। সেই যোগদানের মধ্যে দিয়েই আমাদের মহামিছিল কিন্তু শুরু হবে। আমি আমার সমস্ত স্নেহের
ছেলে মেয়েদের বলবো, আজকে যখন আমাকে এই লাইভের মাধ্যম দিয়ে সকলের কাছে বার্তাটা দিতে বলা হয়েছে, আমি এই বার্তাটা দিচ্ছি এমন যেন না হয় যে বার্তাটা দিলাম কিন্তু কেউ রেসপন্স করলো না, তখন কিন্তু মনে একটা কষ্ট হবে। তাই আমি সবার কাছে অনুরোধ রাখছি, আমি তোমাদের পিতৃসম, তবু আমি তোমাদের কাছে অনুরোধ রাখি, মিছিলে কেউ পিছিয়ে থেকো না। তোমরা মিছিলে যথাসময় এসো। শত অসুবিধা আছে, আমরা বুঝতে পারি কে সত্যিকারের সমস্যার মধ্যে আছে, আর কেউ অজুহাত দিয়ে না আসার চেষ্টা করছে। আমাকে আজকে সকাল থেকে বিভিন্ন থানা ফোন করেছিলেন, বিভিন্ন থানা থেকে আইসিরা ফোন করেছিলেন। আমরা কিভাবে যাব, কিভাবে না যাব, এই বিষয়টা নিয়ে তারা আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন, তারা আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করতে চেয়েছেন। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত বিনয়ের সাথে আগের দিনে মিছিলগুলো করেছে, সেটাও তারা বলেছেন যে আশা করব আগামী কালকে আপনাদের যে মিছিল আসবে সেই মিছিলও নিশ্চয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আসবেন, আমরা আপনাদের সহযোগিতা করতে রাজি আছি। তো সেখানে তারা এই কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলাতেও আমার কাছে আবার ফোন করেছিলেন। তার আগে দুপুরবেলায় যিনি ফোন করেছিলেন তিনি একবার বলেছিলেন যে কালকে ভাইস প্রেসিডেন্ট আসছে, তো আপনাদের মিছিলটা যদি দিনটা পরিবর্তন করা হয়। আমরা কি বলছেন স্যার, আমাদের আজকে এতদিন থেকে প্রস্তুতি মেল করা হয়েছে, নর্থ বেঙ্গল বা অন্য দূর থেকে সমস্ত ছেলেমেয়েরা কলকাতায় চলে এসেছে, কালকে মিছিলটা হঠাৎ করে বন্ধ করা যায়? আপনারা তো আগে মেল করেননি। আর তাছাড়া ভাইস প্রেসিডেন্ট আসবেন, তার রুট তার আলাদা, আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে এই রুটে কিন্তু ভাইস প্রেসিডেন্টের আসা যাওয়ার কোনো জায়গা নয়। আমাদের ছেলেমেয়েরা দেখবেন খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা সেখানে যাবে, কোনো সমস্যা হবে না। তো উনি বললেন আপনি যে অ্যাসিউরেন্সটা দিলেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাকে কিছুক্ষণ পরে আবার ফোন করছি। উনি ফোন করলেন, বললেন ঠিক আছে, আপনাদের বিষয়টা আমাদের জানিয়েছে এবং মেনে নিয়েছেন, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কালকে করুন। কিছুক্ষণ আগে হেয়ার স্ট্রিট থানাও আমাদেরকে ফোন করেছিলেন, এই জাস্ট এই সন্ধ্যাবেলায়। তা উনি বললেন যে দেখুন আপনাদের কালমিনেটিং পয়েন্ট অর্থাৎ যেখানে ওয়াই চ্যানেল, আপনারা ওই যদি ওয়াই চ্যানেলে আসেন তো ওয়াই চ্যানেলে আসবেন না ওখানে যাবেন? আপনারা দেখুন স্যার, আমরা প্রথমে যেটা বলেছিলাম ওয়াই চ্যানেলে কালমিনেটিং অর্থাৎ এন্ডিং পয়েন্ট, ওই জায়গাটা থেকে সরে গিয়ে আমরা মাতঙ্গিনী হাজরার পাদদেশে যেখানে অবস্থান বিক্ষোভ দীর্ঘদিন চলছে সেখানেই আমাদের শেষ হবে। তো উনি বললেন ডোরিনা ক্রসিংটাও আমাদের, তো ডোরিনা ক্রসিংয়ে আমাদের থানার মধ্যেই পড়ে, আমরা ডোরিনা ক্রসিংয়ে আপনাদের যথেষ্ট হেল্প করব, আপনারা অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আমরা জানি। তবু আপনাদের বলছি কালকে যেন আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে বিগত দিনে করেছেন সেইভাবে আগামী দিনে করুন। অর্থাৎ আমি এটা বলতে চাইলাম এই কারণেই যে আমাদের জন্য কিন্তু কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে আমরা কালকে মহামিছিলে যাব, পারমিশন পাওয়া গেছে কি? অবশ্যই পারমিশন পাওয়া গেছে। উইদাউট পারমিশনে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা কিন্তু করবে না, আন্দোলন করতে যাচ্ছে না, কোনো ঝুট ঝামেলা করতে যাচ্ছে না। আমাদের কালকে উদ্দেশ্য হচ্ছে মহামিছিল নিয়ে সমবেতভাবে একত্র হবে শিয়ালদা স্মার্ট বাজারে, সেখান থেকে শৃঙ্খলা বজায় রেখে তারা যাবে কিন্তু শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে। এই যাওয়ার পথে কি হয় না, যাওয়ার পথে থাকে স্লোগান, যাওয়ার পথে থাকে কিছু কথা, যাওয়ার পথে থাকে কিছু কবিতা, যাওয়ার পথে থাকে স্লোগানের মাধ্যমে নিজেদের কষ্টের কথা জানানো, মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী তথা কমিশনের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া যে আমাদের অবশ্যই আমাদের বিষয়টা ভাবুন। সেই ভাবানোর জন্য কিন্তু প্রচারটা কেমন করে হয় না, মিছিলের মাধ্যম দিয়ে যখন যায় তখন মিডিয়াগুলো সেখানে যায়, মিডিয়াগুলো তুলে ধরে, মিডিয়া বাইটগুলো তুলে ধরে, ফলে আমরা আশা করি যে এই কথাটা মাননীয়ার কানে যাচ্ছে, শিক্ষামন্ত্রীর কানে যাচ্ছে, কমিশনের কানে যাচ্ছে, আপামর জনগণ অন্তত জানতে পারছে এদের কষ্টের কথা, তারাও সহানুভূতি দেখায়, তারা সহানুভূতির সঙ্গে তারা কিন্তু সেই মিছিলে জানতে চায় কি হয়েছে, এখনও মিটলো না, আমরা তো এর আগেও দেখেছি আপনাদের এই রাস্তা দিয়ে চলতে, আজও কি সমস্যা সমাধান হলো না। আমরা আশা করব আগামীকালকের যে বার্তা আমাদের মিছিলের মাধ্যম দিয়ে যাবে, মাননীয়ার কাছে যাবে, আশা করি সেই বার্তা তিনি শুনবেন, জানবেন এবং আমাদের প্রতিনিধিদের তার কাছে যাওয়ার সুযোগ করে দেবেন। প্রশাসন নিশ্চয়ই সেই 5 জন প্রতিনিধিকে নিয়ে যাবেন। আমাদের মিছিলে যদি 500-700 ছেলে মেয়েও থাকে
কিন্তু 5 জনই যথেষ্ট তাদের প্রতিনিধিত্ব করতে যাবে এবং সেখান থেকে আমাদের কষ্টের কথা, ছেলেমেয়েদের কষ্টের কথা, আমাদের ভবিষ্যতের অসুবিধার কথাটা সেখানে ব্যক্ত করবে। সেই বক্তব্য শুনবেন তিনি এবং শোনার পরে তিনি একটা ব্যবস্থা করবেন, এই আশা আমরা রাখছি। হতাশার কোনো জায়গা নেই, আমাদের কিন্তু আশাটা রাখতেই হবে। আমরা এইটুকু জানি, আমরা এইটুকু বিশ্বাস রাখি, এইটুকু ভরসা রাখি, আগামী এই যে চলছে 25 সালের মাঝামাঝি জায়গায় আমাদের সমস্যাটা মিটে যাক, সমাধান হয়ে যাক, এই আশাটা আমরা রেখেছি, এই আশাটা রাখছি এবং আগামীকালকের মিছিলে সেই আশা নিয়ে আমরা সবাই একত্রিত হব এবং মহামিছিলে হাঁটব। আমি কিন্তু আজকের এই লাইভের মাধ্যম দিয়ে আমি যে বার্তাটা দিতে চাই আবারও আমার এই সন্তান সম সকলের কাছে তথা অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের কাছে আমার এই কথাগুলো যদি আপনাদের সকলের কর্ণগোচর হয় এবং আমার ছেলে মেয়েদের কাছে যদি তাদের কর্ণগোচর হয়, তারা অবশ্যই সমস্যা যত থাক না কেন তার ব্যক্তিগত সমস্যা, সেই সমস্যাটাকে সমস্যা মনে না করে অবশ্যই তোমরা কালকে 12টার মধ্যে শিয়ালদা স্মার্ট বাজারের কাছে উপস্থিত হবে। আমি জানি তোমরা উপস্থিত হবে। আমি একটা লেখায় লিখেছিলাম, যারা অন্তর দিয়ে মঞ্চকে ভালোবেসেছে, আন্দোলনকে ভালোবেসেছে, নিজেকে যারা ভালোবেসেছে তারা কিন্তু আসবেই আসবে। তাদের একবার কানে শুনেছে, ডেটটা জেনেছে, তারা আসবেই। কিন্তু আমি অবাক হয়ে যাই, কিছু জন আছে তারা অকারণে অজুহাতম্বর হয়ে তারা কিন্তু ঘরের কোণে বসে থাকে এবং তারা কিন্তু ওয়াচ করবে। আমার এই লাইভটাও কিন্তু অনেকে ওয়াচ করছে, কিন্তু তারা দেখা যাবে তারা কিন্তু কালকে আসবে না। তারা অনেক সমস্যার কথা তুলে ধরবে। হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, 10% সমস্যা থাকুক, 20% সমস্যা থাকুক, 80% ছেলে মেয়ে এলে কতজন হতে হয়, তাহলে তাদেরও কি সমস্যা সকলেরই থেকে যাবে? একটা দিনের জন্য কেন আমরা আসছি? এখন যদি মনে হয় আমরা বিগত দিনে অনেক মিছিল করেছি, অনেক মহা মিছিল করেছি, অনেক ডেপুটেশন করেছি, কিছু তো ফল লাভ করিনি। হ্যাঁ, ফল অবশ্যই আসবে, ফল অবশ্যই আসবে। তার জন্য কিন্তু আমাদের থমকে গেলে হবে না, আমাদের কাজটা রুখে দিলে হবে না। আমাদের কাজ আমরা করে যাব, আমরা আশা করি আমরা ফল লাভ করব। আমরা তাই আমাদের কাজটা করে যাব। আমি সকলের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দিতে চাইলাম। আমার বিগত দিনে যারা লাইভ করেছে তারা কিন্তু অনেক অনেক সুন্দরভাবে আমাদের সমস্যার কথা, আমাদের কষ্টের কথা, আমাদের অতীতের কথা, আমাদের কোথা থেকে কোথায় কিভাবে এলাম, কি করলাম, সব বলেছে। আমি আজকে কিন্তু আইন, আদালত, কোর্ট, কেস এই বিষয় গিয়ে নিয়ে কিন্তু আলোচনা করছি না, আলোচনা করব না। আর সে আলোচনা আলাদা জায়গায়। আমরা কিন্তু আজকে যেটা আলোচনা করছি, আমি যে আলোচনাটা করছি সেটা শুধু মহামিছিল আগামীকাল 28শে ফেব্রুয়ারি, কালকের দিনের জন্য বলতে চাই। আমার এই কথা যদি কর্ণগোচর হয় যাদের কাছে, যারা সত্যিই মঞ্চকে ভালোবাসে, যারা সত্যিই আন্দোলনকে ভালোবাসে, যারা নিজেকে এখনো সঁপে দিয়েছে যদি ভেবে থাকে, যদি মনে করে এই আন্দোলন, এই মিছিল এর মাধ্যম দিয়ে আমরা আমাদের আদায় করে নেব, আমাদের যে ইচ্ছে ছিল শিক্ষকতার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ আমরা করব। আমরা সেই স্বপ্ন পূরণের জন্য আমরা সেই অঙ্গীকার আমরা অবশ্যই মুষ্টিবদ্ধ হয়ে আমরা একত্রিত হয়ে আমরা আমাদের অধিকারটা ছিনিয়ে নেবো। যদি কেউ মনে করো আমাদের অধিকার ছিনিয়ে নেবো, তাহলে নিশ্চয়ই কালকে আসবে। আমি সে আশা রাখি যে তোমরা কালকে আসছো। আমরা এই বিষয়টার ওপরে আমি বেশি দূর যেতে চাইছি না, শুধু একটা কথা বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই সবার কাছে। এখানে বেশি জন কিন্তু জয়েন করেনি, জয়েন করেছে 33 জন। অবশ্যই কর্মব্যস্ততার মাধ্যম দিয়ে, বিভিন্ন সমস্যার কারণে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো এই লাইভটা তারা যোগদান করতে পারেনি। কিন্তু আমার লাইভ শেষে যখন এইটা বিভিন্ন গ্রুপে চলে যাবে, যারা সিন করবে তারা অন্তত আমার এই ব্যথা, আমার এই যে মানসিক যে ব্যথা আমি নিয়ে আজও ওই মঞ্চের সঙ্গে সংযুক্ত হই। কিছু জন অভিভাবক আছেন, তার মধ্যে তাদের নামগুলো আমি বলছি না এই মুহূর্তে, তোমরা সবাই জানো। তোমাদের অনেক কাকু আছেন যারা সত্যি আজকে মঞ্চটাকে ধরে রেখেছেন। কি বলবো তাদের কথা? আমি ইদানিং মঞ্চে তেমন একটা যাই না, যেতে পারি না অন্য কারণে, কিন্তু আজকে এখনো যারা যাচ্ছেন, যারা মঞ্চটাকে ধরে রাখার জন্য প্রতিনিয়ত করছেন, কিছু ক্যান্ডিডেট আছে যারা মঞ্চটাকে আজও বাঁচিয়ে রেখেছে, তাদের কথা একবার ভেবে দেখো। যদি সাকসেসফুলি একদিন যদি স্বপ্ন পূরণ হয়, সেদিন তাদের অবদান কিন্তু ফিরিয়ে দেওয়া যায় না।
যাবেও না। হয়তো মৌখিকভাবে অনেক কিছু বলা হবে সেই দিন, কিন্তু আজকে যখন একটা দিনের জন্য আবেদন রাখছি, একটা দিনের জন্য যখন আবেদন রাখছি, আগামীকালকে সবাই এসো, ভলিউমটা সেরকম হোক, সংখ্যাধিক্যটা সেরকম হোক। আমরা নাম দিয়েছি মহামিছিল, কিন্তু একটা মিছিলের মিনিমাম যে সংখ্যা লাগে সেটা যদি না হয়, তাকে তো মহামিছিল বলা যাবে না। তাই কালকে যেন সত্যিকারের মহামিছিল হতে পারে। সেই মহামিছিলের জন্য আমি আশা করব সকলকে সমবেত হবার। আমি আজকে দেখলাম সুদূর কোচবিহার থেকে কিছু জন এসছে, তারা আজকে মঞ্চটা বাঁচালো, তারা কালকে মহামিছিলে যোগদান করবে। তা সুদূর কোচবিহার, শুধু নর্থ বেঙ্গল থেকে তারা যে সংখ্যাটা এসেছে, তাদের সংখ্যার অনুপাতে যে সংখ্যাটা এখানে আগামীকালকে আসবে, আজকে যারা এসেছে এবং আগামীকালকে নামছে, তাদের অনুপাতে, তাদের আনুপাতিক হারে যদি আমাদের নিয়ারেস্ট যে জেলাগুলো আছে, তারা কি সেই সংখ্যায় আসবে নাকি তাদের থেকে অনেক বেশি আসবে? সেই কথাটা ভেবে নিকটবর্তী জেলায় যারা আছো তারা কিন্তু অবশ্যই এসো। আমি অভিভাবকদের উদ্দেশ্য বলছি, যাদের পক্ষে সম্ভব হবে তারাও, আপনারাও আসুন। কিন্তু আপনারাও চেষ্টা করবেন এদের সঙ্গে সঙ্গী হয়ে আমরাও রাস্তায় হাঁটি। আপনারা অনেক অভিভাবক অভিভাবিকা আছেন যারা নিয়মিত মঞ্চে আসেন, নিয়মিত এই আন্দোলন বা মিছিল বসেন। আগামীকালকেও তারা কিন্তু আসবেন, যারা আসেন তারা আগামীকালকেও আসবেন। আমি জানি তারা আসবেনই। আমি তাদের দেখি, তারাও কিন্তু এই কষ্ট করে কিন্তু এই মিছিলের সঙ্গে হাঁটেন, তারাও কষ্ট করে মঞ্চে এসে কিন্তু সারাটা দিন কাটান। তাদের কথা সত্যি মনে হয় এই বয়সে এরা যদি পারেন, তাহলে আমাদের যাদের জন্য এত কষ্ট, সেই ছেলেমেয়েরা কেন আজকে এটা অ্যাভয়েড করার চেষ্টা করে? আমি সেই কথাটা ভাবি। তাই আমি আগামী কালকের জন্য ভাববো যে তারা কিন্তু অ্যাভয়েড করবে না। আমার এই অনুরোধ বার্তা তাদের কাছে পৌঁছাবে, তারা নিশ্চয়ই আসবে। আজকে সেই আশাটা আমি আজকে বলতে চাই, যাদের বয়সটা চলে গেছে তারা তার বয়সটা ফিরে পাবে না। তাদের তো এটাই শেষ। সে সংখ্যার কমপক্ষে 200 জন। সেই 200 জন কোথায় যাবে? তাদের তার আগামী দিন বলে কিছু নেই। তো সেই 200 জনের সঙ্গে আর বাকি যারা আছে, আরও যদি যারা আছে, তাদেরও তো বয়সটা প্রায় শেষের পথে, তারাই এবার কোথায় যাবে? আমি তো যে কথাটা বারবার বলি, সেই বয়স যতই থাকুক না কেন, আরও যদি 5 বছর বয়স থাকে, তাদের মানসিকতার দিক থেকে তারা সেই বয়সে আর নেই, তাদের মানসিকতা নেই। তাই আমি সবার কাছে অনুরোধ রাখছি বলতে গেলে এই অনুরোধটা সবাই রেখো। এর আগের মিছিলগুলো তো আমি দেখেছি, আমি লাইভের মাধ্যমে বলেছি, অনেকে এসে কিন্তু আমাকে বলেছে যে কাকু এই দেখুন আমি এসেছি, আপনি যেভাবে বললেন আমি কথাটা এড়াতে পারিনি, আমার এইরকম একটা সমস্যা ছিল, সেই সমস্যাটাকে আমি কিন্তু ওভারকাম করেও আমি এসেছি কাকু, এসে দেখা দেয়। আমার মনটা ভরে যায়, তখন আনন্দে ভরে যায়, গর্বে ভরে যায়, অশ্রু বেরিয়ে আসে, আবেগে। না, এরা কথাটা শুনেছে। আমি আশা করব আমার এই বার্তাটা যাদের কাছে পৌঁছাচ্ছে এবং যারা এই বার্তাটা অন্যের কাছে পৌঁছে দেবে, এবং আমার এই আজকে লাইভটা যতদূর পৌঁছানোর পরেও বিভিন্ন গ্রুপে আমার এই লাইভটা যাবে, যারা কিন্তু এই লাইভটা দেখবে তারা অন্তত এই কথাটুকু রেখো, আমার আগামীকালকে শত কষ্টের মধ্য দিয়েও, দূর থেকে যারা আসছো তাদের পক্ষে তো আর সম্ভব নয়, তারা বেরিয়ে পড়েছো, কিন্তু কাছাকাছি যে জেলাগুলো আছে, যারা আগামীকালকে সকালে বেরুলে এখানে মঞ্চে আসতে পারবে, অর্থাৎ শিয়ালদা স্মার্ট বাজারের সামনে মহামিছিলের জন্য উপস্থিত হতে পারবে, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা কিন্তু অবশ্যই আসবে। এই আহ্বান বার্তা আমি তোমাদের কাছে দিলাম। সেই আহ্বান বার্তা তোমরা যেন মান্যতা দিও, এইটুকু বলার। সাক্ষাতে আবার আগামীকালকে কথা হবে। তোমাদের এমনি কোনো পুলিশি কোনো ভয় নেই, সমস্ত থানা পারমিশন দিয়ে দিয়েছে। আমাদের বিশেষ করে আমাদের পারমিশন পেতে অসুবিধা লাগে না। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যারা মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসে আছে, তাদের জন্য কিন্তু মিছিলের জন্য কখনো আজ পর্যন্ত পারমিশন আটকায়নি। 59-এর একটা বিষয় ছিল আলাদা, ভুল বোঝাবুঝির কারণে যেটা ঘটেছে, সেটা কিন্তু এইসব ক্ষেত্রে নয়। তাই নির্দ্বিধায় এমনি কোনো প্রশাসনিক কোনো সমস্যার কথা ভেবে নয়, তোমরা অসুবিধার কথা ভেবো না।
তোমরা কালকে সবাই চলে আসবে, শুধু দেখবে এর আগের মিছিলগুলো দেখেছো কিভাবে প্রশাসন আমাদের সহযোগিতা করেছেন, আগামীকালকে সেইভাবে সহযোগিতা করবেন। আশা করব তোমাদের নির্দিষ্ট প্রতিনিধি 5 জন প্রতিনিধিকে নিয়ে ময়দান থানার তরফ থেকে বা হেয়ার স্ট্রিট থানার তরফ থেকে নিয়ে যাবেন এবং সেখানে মাননীয়ার কাছে আমাদের যে ডেপুটেশন, সেই ডেপুটেশন পৌঁছিয়ে দেবেন। সেই পৌঁছিয়ে দেওয়ার সময় অন্তত রাস্তায় যে মিডিয়া গ্রুপ, বিভিন্ন মিডিয়া গ্রুপকে জানানো হয়েছে, মিডিয়া গ্রুপ জানে, তারা সবাই আমাদের সহযোগিতা করেছে এর আগে, আগামীকালকে সহযোগিতা করবেন। সমস্ত চ্যানেলগুলো ওখানে রেডি থাকবে, সমস্ত লাইভ টেলিকাস্ট সেখান থেকে হবে এবং সেখান থেকে বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। মিডিয়া গ্রুপকেও আমরা আহ্বান জানিয়েছি, আমি আবার এই লাইভের মাধ্যমে তাদের কাছে আবার আহ্বান জানাচ্ছি, তাদের কাছেও আমরা কিন্তু অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন, আপনারা এসে এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের তাদের কষ্টের কথা, তাদের দুঃখের কথা, তাদের ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে, সেখানে আলো জ্বালানোর জন্য মাননীয়ার কাছে যে বার্তা যাচ্ছে সেই বার্তার কথা আপনারা তুলে ধরবেন এই আশা রাখি। আমি শেষবারের মতো সকলের কাছে আবার একটা বার্তা, আবার সেই বার্তা, সেই একই কথা বলে দিচ্ছি, তোমরা যেন সবাই কালকে এসো। আমি এই বার্তাটুকু তোমাদের কাছে রাখলাম। বিগত দিনে আমার এই বার্তার দেওয়ার ফলে তোমরা কিন্তু অনেকেই মান্যতা দিয়েছো, তোমাদের জন্য তোমরা আসছো, তবুও কিন্তু আমাকে বলতে হচ্ছে তোমরা তোমাদের ভালোর জন্যই আসবে, তবু যেন আমাকে মনে করিয়ে দিতে হচ্ছে তোমাদের ভালো তোমরা বুঝেও বোঝো না, তাই তোমরা যেন কালকে বাড়িতে বসে থেকো না, এ কথাটা বলতেই হচ্ছে। আশা করি তোমরা কেউ বাড়িতে বসে থাকবে না, কালকে সবাই আসবে, দেখা হবে আবার সাক্ষাতে। আমরা মহামিছিলকে সত্যিকারের মহামিছিল করে নিয়েই কিন্তু আমরা যেতে পারবো, সেই আশা, সেই ভরসা নিয়ে আমি তোমাদের কাছে অনুরোধ রাখলাম। আর আমার অভিভাবক শ্রেণীর কাছে, আমি অভিভাবকদের কাছেও আমি বার্তাটা পৌঁছে দিতে চাচ্ছি, আপনারাও কিন্তু আসবেন, আপনাদের কাছেও কিন্তু অনুরোধ রইল। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শেষ অনুরোধ, আপনি এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বাঁচান, ভ্যাকেন্সিগুলো আপডেট, অনেক ভ্যাকেন্সি আছে সেগুলো আপডেট করুন এবং এই ছেলে মেয়েদের, যোগ্য ছেলে মেয়েদের তাদের উপযুক্ত জায়গায় পৌঁছে দিন, এই আশাটুকু রাখছি। আর সেই দিনটা কিন্তু আর বেশি দিন নেই, তাই আপনার কাছে প্রার্থনা রাখছি আপনি আগামীকালকে এদের একটা সুযোগ দিন এবং এদের কথা ভাবুন এবং আগামী 2-3 মাসের মধ্যে সমস্যাটা সমাধান করুন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই প্রার্থনাটুকু রেখে আমি আমার লাইভটা শেষ করছি।